আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বোন পড়াতে বসে গেছে। তো বোনের এসব স্টুডেন্টগুলো সেই সকালবেলা এসেছে, আর আমি তখন ছিলাম ঘুমিয়ে। ওদের কিচির মিচির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়লাম। এর মধ্যে আবার কেউ কেউ আছে নতুন বাচ্চা, যেমন এই যে হলুদ রঙের জামা পরা বাচ্চাটা আছে, ও আবার নতুন এসেছে। এবার নতুন আসলে কি হয়, আমাদের ক্ষেত্রেও হয়েছে, যখন হয়তো টিউশন পড়াতে দিয়েছে বা স্কুলে দিয়ে এসেছে, আমরা খুব কান্নাকাটি করতাম। তো ওর অবস্থাও তাই। আর ব্যাগটা দেখো, ওর মা এসেছে বাড়ি যাওয়ার তাড়াহুড়োতে ও ব্যাগটা এমনভাবে নিচ্ছে যে চেয়ারের মধ্যে দিয়ে ব্যাগটা যে আসবে না, ওর কিন্তু সেই জ্ঞানটা হয়নি। তো ও আর পড়বে না, ওর মা চলে এসেছে, তাই দেখো কান্নাকাটি জুড়ে দিয়েছে। আর শুধু ও বলে নয়, এখানে যারাই বসে আছে এরা তো অনেক আগে থেকে পড়ছে। তো ওরা যখন ফার্স্ট এসেছিল তখন কিন্তু ওরা ওরকম কাঁদতো, আর এখন ওরা এত দুষ্টুমি করে, ওরা যেন এখান থেকে যেতেই চায় না। তো নতুন দুটো এখন বাচ্চা এসেছে, এই যে সোম এসেছে যে চেয়ারে বসে আছে, ও আমার পিছন বাড়ির, ও খুব ছোট। আর এই যে যার মা এসেছে ও খুব ছোট। তো এখন এই দুইজনই একটু কান্নাকাটি করে। তো কাঁদছে বলে বোন আবার দেখো একটু আদর করে দিচ্ছে, যাতে আবার পরের দিন আসেও। এই দুটোর একটু বলছে না। বাইরে রোদে বসেছিলাম, দেখ আমার ঘাম হয়েছে, দেখ দেখেছিস? ও তা এই যাইনি, ও দিদি দেখে তো আমাকে, আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম, ঠিক আছে না? ওই পদ্ধতি ওখানে বললাম তো তোমাকে, ওই উপরে পড়েছো কি হবে হবে। হ্যাঁ হ্যাঁ, আর বই পড়া দিয়েছি, বুঝেছো? আমার এই পেনটা দাও। আজকে আবার একটু ব্যস্ত থাকবো রান্নাঘরের দিকে, কারণ অনেক রান্না বান্না করতে হবে। আর রান্নাঘরের যে অবস্থা সব এলোমেলো করা আছে। তো ভিডিও করার আগে আমি কিছু বাসন মেজে রেখেছিলাম। আর এই কড়াটা দেখছো তো, এটা কালো কড়া, মানে এটা পুড়ে পুড়ে এই অবস্থা। আমি আর বোন এই কড়াইতে রান্না করতে করতে না পুরো পুড়িয়ে ফেলেছি, আর মা শেষে তুলতে পারতো না। মানে বলতে গেলে ওই কড়াইতেই আমাদের রান্না শেখা। তো রান্না করতে করতে এই অবস্থা হয়ে গেছে। তো এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিতে হবে। আর হ্যাঁ, বলে রাখি, আজকে আমাদের বাড়িতে মাসিরা আসবে, আর বোনও আসবে। বোনের বিয়ে হয়ে গেছে, তো বোনের শ্বশুরও আসবে আজকে। তো সেই জন্য একটু রান্নাবান্না করছি। হ্যাঁ, আমি আর বোন করছি, তার কারণ আজকে মায়ের স্কুলে প্রচণ্ড চাপ আছে। তো মা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবে না। তো যেগুলো মা করতো আজকে সেইগুলো দুই বোনের পরে দায়িত্ব চলে এসেছে। মানে আগের দিন পর্যন্ত মা জানতো বাড়িতে থাকবে, কিন্তু সকালবেলাতেই খবর আসলো যে স্কুলে আজকে প্রচুর চাপ, সার্ভে করতে আসবে অফিস থেকে। তো সেই জন্য আজকে মা তাড়াতাড়ি আসতেও পারবে না। রান্নাঘরে ঢুকে গেছি, আর বোন কিছু রান্না করে নিয়েছে, যেমন মাছের ঝোলটা করেছে, মাছের ডিম ভেজেছে, চিংড়ি ভাপা আর মাংসও করেছে। আর রান্না করতে করতে চলে এসেছে পুচকু, মানে এটা আমার বোনের মেয়ে। ও এত কাঁদুনি, মানে শুধু কাঁদে। কিন্তু আজকে যখন এসেছে ও দেখলাম একটু কাঁদেনি প্রথম। তারপরে ওর আসল রূপ দেখা গেছে, সেটা তোমরাও একটু পরে দেখতে পাবে। শান্ত কেন? পূজা, তোর মেয়ে এত শান্ত হয়ে গেল কি করে? হ্যাঁ, আর বাইরে এসে দেখি মেশো দেখো এক ব্যাগ সবজি এনেছে। আসলে মেশোদের অনেক জমি আছে, মানে চাষের জমি, সেখানে প্রচুর চাষ করে মেশোরা। তো সেখান থেকে দেখো ওরা যেহেতু গাড়িতে এসেছে, তো গাড়িতে করে সব সবজি নিয়ে চলে এসেছে। এর মধ্যে কত রকম যে সবজি আছে সেটা ভিডিওর শেষে তোমাদেরকে সব দেখাবো। মামা এত শান্ত হয়ে গেল কি করে? মেয়েটা এত বড় হয়ে গেল কি করে? ভাই এত শান্ত লাগছে কেন? ও বাবলি, শুন তো, ও শুন তো। তো ওকে একটু আদর করে চলে আসলাম আবার রান্নাঘরে। বোন ওকে পেয়ে গেছে, মানে পুচকুটাকে পেয়ে গেছে। ও আর রান্নাঘরে ঢুকবে না, ও যেটুকু রান্না করেছে ওটুকুই, মানে ওর এখন আর রান্নাঘরের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তুই যা করবি কর, এখনও পুচকুকে নিয়েই ও থাকবে। এখন ছোটো মাসি বলে কথা, এখন মাসির কোলে এখন পুচকু রয়েছে, আর বড় মাসিকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে। তো আমি আবার বোনকে বললাম, মানে মাসির মেয়ে, ওকে বললাম যে তুই একটু হেল্প কর আমাকে, যেহেতু ওরা সবাই এসেছে রোদ গরম থেকে। আর আমি যেহেতু এদিকে রান্না করছিলাম, তো আমি এক হাতে সব পারছিলাম না। মাও স্কুল থেকে এখনও ফেরেনি, প্রায় 2টো বেজে গেছে। তাই বোনকে বললাম যে তুই একটু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি সবাইকে একটু দিয়ে দে। তো বোন সেই জন্য দেখো ও অনেক হেল্প করেছে। ফুল কি দিয়ে দে না, সব দিয়ে দে, বেশি করে একে দিয়ে দে।
আমাদের এখনো বিয়ে হলো না, তোর মেয়ের বিয়ে হবে সেটা নিয়ে আলোচনা করছি দিদা। হ্যাঁ যে বাবা এখন মাসিগুলো হলো না বিয়ের জন্য। হ্যাঁ এই যে ও পুচকু, বাবা রে বাবা রে বাবা, পড়াশুনো করছো তুমি? খাও তুমি, খাও খাও, কিছু হবে না। হ্যাঁ ডাক, ঠান্ডা জল দিয়েছো? এই তো দিদুন বাড়ি এসেছো, এসে অকাজ না করলে হবে কি করে? তো বোন তো অর্ধেক মাংস রান্না করতে করতে চলে গেল, আর এখন আমি সেটাকেই মানে জল একটু বেশি ছিল সেটাকে ফুটিয়ে একটু কমিয়ে নিচ্ছি। তো রান্নার মধ্যে বাকি ছিল মুড়িঘণ্ট ডাল আর বেগুন ভাজাটা আর পাঁপড় ভাজা, তো ওটা আমি করে নিয়েছি। তো প্রেশার কুকারে আমি ডাল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইসব রান্না করতে করতে এদিকে মা চলে এসেছে, আর মা চলে আসলেই পুচকুকে আদর করতে শুরু করে দিয়েছে। আর আমি এখনও পর্যন্ত পুচকুকে তেমন নিতেই পারলাম না, কারণ আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম। তো নাতনিকে কোলে পেয়ে আমার মায়েরও দেখো কত আনন্দ। আর এই দেখো ওরা কত রকম সবজি এনেছে, পাকা পটল থেকে শুরু করে আখও আছে, ঝিঙে, বেগুন, কলা, 2 রকম কলা রয়েছে, 2 না 3 রকম কলা রয়েছে, পটল, মানে সবই, এখানে বরবটি, পুঁই শাক, আম, মানে শশা যা ছিল, পেঁপে, ঘ্যাটকোল, পাহাড়ি পুঁই শাক, এটা হলো পাহাড়ি পুঁই শাক, দেখো কত সুন্দর, আমি না ফার্স্ট টাইম দেখলাম। আরও অনেক সবজি ছিল, সেগুলো সব মানে এত সবজি ফ্রিজে রাখার জায়গা হচ্ছে না। তো ওদিকে আমার রান্না কমপ্লিট, আর এদিকে দেখো বাড়ির সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। এবার কোথায় যাচ্ছে বলি, মানে পুচকুর মা বাবা, মানে পুচকুদের বাড়ি হলো বনগাঁ, তো ওরা আমাদের এখানে জমি কিনবে, ওদের অনেকটাই ভিতর বাড়ি, তো সেই জন্য বোনেরা এখানে জমি কিনবে। তো এক জায়গাতে জমি দেখা হয়েছে, সেটা আমার মামা আর বাবা দেখে এসেছিল, তো ওদেরকে খবর দিয়েছিল যে একটা জায়গায় ভালো জমি আছে, তো সেটা শুনে ওরা দেখতে এসেছে। তো সেই জন্য ওদেরকে নিয়ে জমি দেখাতে যাচ্ছে আমার মামা বাবা, মাও সাথে যাচ্ছে। সমস্যাটা হলো পুচকুকে নিয়ে, কারণ ও তখন তো শান্ত ছিল, আর এখন দেখো। এটা দে, এটা দে, এটা দে, কি কাঁদুনি। আমার কাছে দে না একটু। আমি কাঁদাচ্ছি বল। তো পুচকু কতটা কাঁদতে পারে দেখতেই তো পাচ্ছ, এরকম কান্নাকাটি ও মনে হয় প্রায় 45 মিনিট ধরে কেঁদেছে, মানে যতক্ষণ ওরা ছিল না। সেই যে গেল তার 5 মিনিট পর থেকে সেই যে ওরা গেল সেখান থেকে কেঁদেই যাচ্ছে। আর আমার বোন সমানে দেয়াল মানে হাত দিয়ে আওয়াজ করেই যাচ্ছে ওকে থামানোর জন্য। ওর কান্না শুনে পাশের বাড়ি মানে পিছন বাড়ি থেকে সোমের ঠামা ছুটে এসেছে। এত কাঁদছিল যে আমাদের পক্ষে শান্ত করা সম্ভব ছিল না। আমি ডাকিও নি কিন্তু ওই দিদিকে, মানে আমি দিদি বলি, সম্পর্কে আমার দিদি হয়, মানে ওর কান্না শুনে ছুটে এসেছে। আর দিদি ছিল বলে মানে ওকে শান্ত করা সম্ভব হয়েছে। আসলে ওর খুব ঘুম পাচ্ছিল, সেটা আমরা বুঝতে পারিনি। কি কাঁদুনি হয়েছে গো। হয়েছে আজকে ফার্স্টে হয়েছে দেখাই, মুড়িঘণ্ট ডাল, এটা হয়েছে, আর বেগুন ভাজা সবার জন্য না, 4 পিস। আচ্ছা, তারপরে আছে চিংড়ি ভাপা, কি না, তারপরে আছে এখানে মাছের ডিম,
তারপরে এখানে আছে মাছের। তো পুচকু ওদিকে ঘুমিয়ে পড়েছিল, আর বাড়িতে তো কেউই নেই, বোনও স্নানে গেছে। আর দিদা আবার আজকে যাবে মাসিদের বাড়ি, মানে দিদা অনেক দিন ধরে আমাদের বাড়িতে রয়েছে, দিদারও ভালো লাগছে না, মানে একই বাড়িতে থাকতে দিদা একটু ঘুরতে ইচ্ছা করছিল, তাই মাসি দিদাকে নিয়ে যাবে। তো আমি বসে বসে একটু নেল পালিশ পরছিলাম, তো দিদা পাশে বসেছিল বলে দিদাকে বললাম দিদা তোমাকে একটু পরিয়ে দিই। তো দিদা পড়তে চাইছিল না, তো জোর করে আমি একটু পরিয়ে দিয়েছি। তো বোনেরা সব চলে এসেছে জমি দেখে, আর ওদের জমিটা খুব পছন্দ হয়েছে। তো জমি দেখে ফিরে আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে মতো বেজে গেছে। তো এখানে মামা, মেসো, আমার বোনের শ্বশুর, আর ওখানে রয়েছে গাড়ির ড্রাইভার। তো এই 4জনকে আমরা খেতে দিয়ে দিয়েছি, আর তারপরে আমরা সব খেতে বসবো। তো মাসিরা তো বাড়িতে ফিরে যাবে, তো তার আগে দেখো পূজা আবার ব্যাগের মধ্যে কয়েকটা লেবু নিয়ে নিয়েছে। লেবুগুলো আমাদের বাড়িরই গন্ধরাজ লেবু। ওরা তো এক ব্যাগ সবজি আনলো, কিন্তু আমাদের দেওয়ার মতো কিছুই নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে 2-1টা গাছ আছে, কিন্তু যেসব গাছগুলো আছে সব গাছই ওদের বাড়িতে রয়েছে, তো ওদের আর কি দেবো সেই সব। তো আমাদের ফ্রিজে গন্ধরাজ লেবু ছিল, তারপরে মনে পড়লো আমাদের বাড়িতে তো গন্ধরাজ লেবু আছে, আর বোনও ওটা ভালো খায়, বোনও চেয়ে নিল। তো সেই জন্য বাবা আবার গাছ থেকে কয়েকটা পেড়ে দিল। আর এই আমটা দেখছো, এটা আমাদের নতুন গাছের আম। আর এই দেখো পুচকু কত সুন্দর আম খায়, সেই জন্য কিন্তু এই আমটা বিশেষ করে পাঠানো। ওদের বাড়িতে অনেক আম গাছ আছে, তবু ওটা পাঠিয়েছি কারণ পুচকু খাবে তাই। আম খাই বিশাল। তো আগেই তো বলেছিলাম দিদা মাসির বাড়িতে যাবে, তো দিদার গোছানো হয়ে গেছে। তো দিদা চলে যাচ্ছে, খারাপও লাগছে। হ্যাঁ, কদিন পরে আবার আসবে। তো দিদা প্রায় আমাদের বাড়িতে বছর খানিক রয়েছে। তার দিদার 3-4 মাস আগে প্রচণ্ড শরীর খারাপ হয়, মানে হসপিটালে ভর্তি ছিল, আইসিইউতে ছিল। তার আগেও দিদা অসুস্থ হওয়ার আগেও মানে একটু অল্প অসুস্থ ছিল, তখন থেকে আমাদের বাড়িতে থাকতো। আর আমাদের বাড়ি থাকাকালীনই বেশি অসুস্থ হয়ে পড়ে, এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে আইসিইউতে রাখতে হয়েছিল। আর ডাক্তার পর্যন্ত ভরসা দেয়নি দিদা বাঁচবে কিনা। তো ঠাকুরের কৃপায় মানে দিদা ভালো হয়ে যায়, আর এখন মানে অনেক বেটার। তো সারাদিন তো মানুষটা ঘরের মধ্যেই থাকে। তো মাসি আসলো, মাসি বললো তাহলে একটু আমি নিয়ে যাই, কদিন থেকে আবার আমাদের বাড়িতে দিদা চলে আসবে। তো খারাপও লাগছে, দিদা মানে অনেক দিন ধরেই ধরো আমাদের বাড়িতে রয়েছে, এবার দিদা চলে যাচ্ছে, একটু খারাপ লাগছে। তবে দিদারও তো একটু ইচ্ছা করে চারিদিকে ঘুরতে, তো সেই জন্য আর বারণ করলাম না, একটু ঘুরে আসুক। দুষ্টু লাগছে, দেখো মা কেমন দেখি। খাবার জিনিস ভুলে গেলে সে খেয়ে নেবো খনি। হ্যাঁ ওই দা আনন্দ। তোমরা চলে যাও দেখি কি করে। এই কি করে দেখি। এই এমা মুখ দেখো কি হচ্ছে এবার, এই দেখ এইবার দেখো মুখটা কি হচ্ছে। তো যা 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 খুঁজে যা। এই মরেছে এরা, ঠিক আছে। কি হাসছে। হ্যাঁ দিদা, হ্যাঁ হ্যাঁ পিসে মশার মতো গলায়, একটা গলায় পিসে মশার মতো। কাঁদছে, ওইসব চড়ে উঠে গেছে না, কাঁদছে। হ্যাঁ মেয়ে দেয়া যাবে না, মেয়ে তোমাদের সাথে না। আগে ওঠো, ওপরে ওঠো। বলছে মাসি বলছে এদি মেয়ে দে। তো আমার ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না।
ওই দেখো টাটা। ও মামা বাই। আপিকাই যাও যাও। শোনো এই লাগে না আস্তে 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 আস্তে। যা ভালো লাগছে না ছোট্ট। তো পুচকু তো এত সময় ছিল, পুরো বাড়িটা মাতিয়ে রেখেছিল। ও চলে গেল, সত্যি মনটা খারাপ লাগছিল। কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কি করব, বসে বসে ভাবলাম একটু আঁক চিবাই। তো দেখো বাইরে বসে একটু আঁক চিবাচ্ছি। আর এরই মধ্যে দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।